কি? হ্যাঁ রে, ওই ফর্মুলাটা নেওয়ার জন্য তোদের বিয়ের নাটকটাও করেছিল। তোকে দাবার ঘুটির মতো ব্যবহার করেছিল দাদা। না না, মিথ্যে, সমস্ত মিথ্যে কথা বলছে। তোর পিসি তোর কাছে সমস্ত কিছু মিথ্যে কথা বলছে। কি জানে ও? আমাদের ব্যবসা সম্পর্কে কি জানে ও? কতটুকু খবর রাখে? না, পিসিমণি যেটা বলছে একদম ঠিক কথা বলছে। ওই কারণে তুমি মসলিনের ফর্মুলাটা ফেরত দিচ্ছ না। এখন ওটা যখন পাওয়া হয়ে গেছে, তুমি আর ওদের দিকে ফিরেই তাকাচ্ছ না। যে শ্রেয়া তোমার নয়নের মণি ছিল, তুমি চোখে হারাতে, যে শুভ্র তোমার বিজনেস পার্টনার ছিল, তারা যখন চলে গেল, কই তুমি তো একবার ওদের আটকানোর কোনো চেষ্টা করলে না? করনি চেষ্টা? কেন করনি বলো তো? কারণ তোমার যেটা পাওয়ার ছিল সেটা তোমার পাওয়া হয়ে গেছে, ব্যাস। রূপম, তুই আমাকে ভুল বুঝছিস। শ্রেয়া যে কাজটা করেছে তারপরে ওকে সমর্থন করা যায়? শুভ্র তো ওই একই কারণে বলতে গেলে আমাদের ব্যবসা ছেড়ে দিল। আমার বা কি করার আছে? আমি তো শুভ্রকে বার করে দিইনি। না না, করার ছিল, করার ছিল। যখন ওদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক রইল না, তখন ফর্মুলাটা তুমি ফেরত দিয়ে দিতে পারতে। আমাদের তখন আর ওদের সঙ্গে কোনো সংযোগই নেই। কিন্তু তুমি ফর্মুলাটা ফেরত দেবে না। দেবে না, আমি জানি দেবে না। রূপম, বোকার মতো কথা বলিস না। বিজনেসের একটা পলিসি আছে, সেটা সবাইকে মেনে চলতে হয়, আমাকে চলতে হয়। সেটা তুই বুঝবি না। এসব কিছুই নেই রূপম। আসল কথা কি জানিস তো? আসল কথা হলো দাদা আর প্রমীলা সরকার এই দুজনে মিলে শ্রেয়াদের ক্ষতি করতে চেয়েছে। আর দেখ, ক্ষতি করে তবে ছাড়ল। দুজনে মিলে যেহেতু একসঙ্গে এগিয়েছিল, সেহেতু পেছনেও যায় না, পেছনের কোনো জায়গা ছিল না। আরেকটা কথা দেখ, দুজনে যে উদ্দেশ্য নিয়ে কাজটা করতে গিয়েছিল, সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হয়েছে। ভাবতেও পারছি না, আমি ভাবতে পারছি না বাবা আমার সঙ্গে তুমি এত বড় একটা ষড়যন্ত্র করলে। দেখো বাবা, তোমাকে একটা কথা বলছি, তুমি যদি এই পথ ছাড়তে পারো তো ভালো, যদি না পারো আমি তাহলে আমার কোম্পানির শেয়ার নিয়ে এই বাড়ি থেকে আলাদা হবো। এটা যত তাড়াতাড়ি তুমি করতে পারবে তত তোমার মনে হয়। চলে যাচ্ছ? শায়ন, তোমার পিসি যে কথাগুলো বললেন, তারপর কি আর আমার এখানে থাকা সাজে? দিভাই ঠিক বলেছিল জানো, এ বাড়ির সঙ্গে না নতুন করে কোনো সম্পর্ক সম্ভব নয়। দাঁড়াও ঝিমলি, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি এভাবে চলে যাও না প্লিজ। কি ঠিক হয়ে যাবে শায়ন? তোমার পিসি যে কথাগুলো বলে গেলেন সেগুলো কি পাল্টে যাবে বলো? কি যেন বললেন, আমাদের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ রাখা মানে যেন কি যেন বিষ পান করা, না? তুমি সবার কথায় কান দিও না ঝিমলি, আমার দিকে তাকাও। তুমি তো জানো যে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে? শায়ন, বিয়ে অনেক পরের ব্যাপার। যে সম্পর্কটাকে সবাই মেনেই নিতে পারছে না, সেটা নিয়ে এত দূর অব্দি আমাদের ভেবে কি লাভ? কিন্তু তুমি এটা তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া তুমি থাকতে পারবো না। তুমি এগুলো দেখে তুমি চলে যেতে পারবে? স্যার, ব্যাপারটা শুধু তোমাকে আর আমাকে নিয়ে নয়, আরো 5 জন আছে, তাদের মতামত আছে। আর আমি চাই না লোকজনের এত বিরক্তি, এত বিতৃষ্ণা এইসব নিয়ে আমরা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাই। প্লিজ ঝিমলি প্লিজ,
তুমি আমার কথাটা একটু বোঝো। আমি আমি কাকে নিয়ে থাকবো বলো? আমার ভালো লাগা খারাপ লাগা সব তোমাকে নিয়ে, জিঙ্গি। প্লিজ এরম করো না। শায়ন দেখো, আমি আমি শুধু এইটুকু বলতে পারি যে আমিও তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারবো না, কিন্তু তার আগে আমাদের সম্পর্কটাকে নিয়ে দুই বাড়ির মধ্যে তো সম্পর্কটা সহজ হওয়া দরকার। এত লোকের এত রাগ, এত বিদ্বেষ, এত বিতৃষ্ণা, এই সমস্তকে সম্বল করে কি সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায়? যায় না। চলি। চলে যাব আমি, চলে যাব, যেদিকে দু চোখ যায় আমার চলে যাব। কি হয়েছে মা? শান্ত হও না তুমি, একটু একটু শান্ত হও। কি করে শান্ত হব বলতো? সায়নটা এরকম একটা উল্টো পাল্টা কাজ করছে, আমি জীবনটা মাঝখান থেকে ছাড়খাড় হয়ে গেল। তুইও একটা কি অদ্ভুত ডিসিশন নিয়ে বসে রইলি। এই সমস্ত কিছুটা নিয়ে না আমার আর মাথা কাজ করছে না, আমার আর এই অশান্তি ভাল লাগছে না। কি পাপ করেছিলাম কে জানে, বাকি জীবনটা কি নিয়ে বাঁচবো আমি জানি না। আমার কথা তো ছেড়ে দাও মা, নীল আর আমার সম্পর্কটার বোধহয় আর কিছুই বাকি ছিল না, যা হওয়ার ভালোই হয়েছে। আর দাদা আর বৌদির ব্যাপারটা আমার মনে হয় এখন যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে মা, মানে এরপরে হয়তো আরো বড় একটা বিপদ হতে পারতো, তাই আমার মনে হয় যা হয়েছে ঠিকই হয়েছে। আর পুচকে একটা ছেলে ভুল করে একটা উল্টোপাল্টা পথে ভাব ফেলে ফেলছে, তুমি ছাড়ো না মা, ছেড়ে দাও, আমি ওকে বুঝিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। দেখ তুই চেষ্টা করে যদি পারিস। করতে গেলে নিজেকে তো ভালো রাখতেই হবে। আর আর এটাকে মিথ্যে প্রতিশ্রুতি কেন বলছেন? এটা মিথ্যে প্রতিশ্রুতি নয়, ওখানকার মানুষজনগুলো গরমে থাকবে আর আমি বসে এসির হাওয়া খাবো, তারা গরমে গলে পচে মরবে, এটা আমি মানতে পারবো না। ও, যে ধরনের আদর্শের কথা আপনি বলছেন না, তাতে করে কিন্তু একজন বড় নেতা হওয়া যায় না। কিন্তু একজন ভালো নেতৃত্ব হওয়া যায়, আর আমি সেটাই চাই, একজন ভালো নেত্রী হতে, যার কাছে সব মানুষ হাত বাড়ালেই পৌঁছতে পারবে, তাদের সুখ দুঃখের কথা বলতে পারবে মন খুলে। দিদি এই নি, কি এগুলো? এই সামান্য চিকেন স্যান্ডউইচ। না মানে অনেকক্ষণ তো পথে ঘুরে ঘুরে প্রচার করলেন, খিদে পেয়েছে হয়তো তাই একটু। কিন্তু
আমি যে এগুলো খাবো না। কেন কেন দিদি? প্রবাল চলে যাওয়ার পর থেকে ওর সব পছন্দের খাবারগুলো আমি খাওয়া ছেড়ে দিয়েছি। হাসছেন যে? আপনি আপনি শুধু একজন ভালো নেত্রী নন, একজন ভালো মানুষও। কি রে ঝিমলি, কখন এলি? সায়ন কেমন আছে? আচ্ছা, ঠিক আছে। ওই কি আছে তোর? ওই ওই বাড়ির কেউ তোকে কিছু বলেছে? কি হলো? তুই ঠিক বলেছিলি দি ভাই। কি? আমাকে ও বাড়ির কেউ কোনোদিন মেনে নেবে না। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, এই জন্য আমি তোকে বারণ করেছিলাম ওই বাড়িতে যেতে ঝিমলি। কিন্তু আমি জানি তুই তুই আমার ওপর রাগ করেছিলিস তখন। তাই ঝিমলি, তোর কোনো রকম কোনো কষ্ট হোক, কেউ তোকে আঘাত দিক, এটা আমি সত্যি কোনোদিনও চাইনি রে। আমি আর কোনোদিন ও বাড়িতে যাবো না দি ভাই, আমি আর কোনোদিন যাবো না, কখন না। ঝিমলি, মানুষের থেকে হিংস্র প্রাণী কি আর আছে বল? অন্যান্য পশুরা তো বেঁচে থাকার জন্য শিকার করে, আর আমরা মানুষরা নিজেদের স্বার্থের জন্য শিকার করি, একে অপরকে ছিন্ন ভিন্ন করে দিই। আর সেই মানুষটাই ভুলে যায় ওই মানুষটাকে যার হাত ধরে স্বপ্ন দেখেছিল। একে অপরকে রক্তাক্ত করতেও আটকায় না রে। বাবা। কিছু বলবি? হ্যাঁ, আমি আসলে প্ল্যান করছিলাম যে আমি নিজে একটা জব জয়েন করব, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? কি বলছিস? অবজেকশন কেন থাকবে? তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। আমি সত্যি খুব খুশি হয়েছি। রূপম যদি বিজনেসে না থাকে, আমার এমনিতেই একজন বিশ্বস্ত লোকের দরকার, যে দায়িত্ব নিয়ে বিজনেসটা এগিয়ে নিয়ে যাবে। এই মুহূর্তে রূপু ছাড়া আমার সেকেন্ড অপশন কিছু নেই। ও বাবা, কিছু ভাবছো তুমি? হ্যাঁ, না রূপু, তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস এর থেকে ভালো কিচ্ছু হতে পারে না। আর তুই আমাদের কোম্পানিতে জয়েন কর, সেটাই ভালো হবে। আর রূপম বোধহয় কোম্পানি তাড়াতাড়ি ছেড়ে দেবে। কি? না, সেরকমই তো বললো রূপম। কিন্তু কেন? মানে রূপম তো এই দেখ, এখন তো আমি এতগুলো টাকা ইনভেস্ট করেছি, এখন আমি পিছিয়ে আসবো কি করে? তাছাড়া শুভ্রকে তো সমস্ত কিছু ফেরত দিতে হবে। আর রূপম আমাদের ব্যবসা দিতে দেখছে না, খালি শেয়ার দিকটাই ভাবছে। ঠিক আছে বাবা, আমি জয়েন করতে রাজি আছি, কিন্তু তার আগে আমাকে একটু দাদার সাথে কথা বলতে হবে, সেটা ভীষণ দরকার। বেশ, তোর যা মনে হয় তুই সেটাই কর মা। আচ্ছা, এই ব্যাপার। এবার তো তাহলে এই ব্যাপারটা বেশ তেল মশলা মাখিয়ে রূপমের কানে তুলতে হচ্ছে। ঠিক আছে বাবা, আসছি। আয়। বাবা এত বড় ক্ষতিটা আমাদের সঙ্গে করতে পারলো? এত প্রতারণা! আরো কি কি ক্ষতি করেছে বাবা আমার আর শ্রেয়ার।
কার কাছে গেলে আমি সঠিক উত্তরটা পাবো? কার কাছে গেলে জানতে পারবো? আমার আর শ্রেয়ার মধ্যে যে দূরত্ব, সেও তো এই কারণগুলোর জন্য। রূপম, রূপম কি করছিস? কিছু না। কি বলবে কিছু? না মানে ওই একটা কথা শুনলাম তাই জিজ্ঞেস করছিলাম আর কি, মানে তুই নাকি অফিস ছেড়ে দিয়েছিস? কে বললো তোমাকে এসব কথা? শুনলাম, আবার এটাও শুনলাম ওখানে নাকি ব্যবসা জয়েন করছে। ও আচ্ছা, ভালো কথা। কারণ বাড়ির সবাই আমাকে আলাদা করে দিচ্ছে। ভালো। তা আমিও প্রমাণ করে দেবো যে আমি আমি ঠিক ছিলাম। কি করে করবি, কি করে করবি? সেটা তো একটা চ্যালেঞ্জ পিছনে। আচ্ছা বাবা, কেন এরকম কোনো কোনো তো আমার সাথে আমার জীবনটাকে নিয়ে শ্রেয়ার। সে পিছনে তুমি যদি কিছু জানো আমাকে আমাকে বলো প্লিজ, আমার জানা দরকার এগুলো। দেখ, জানি অনেক কিছুই, মুখ বুজে থাকি, যদি মুখ ফসকে কিছু বলে ফেলি। পিসিমণি তুমি আমাকে আমাকে তো বলো। না বাবা, আমি কিছু বলতে পারবো না। তারপর দাদা যদি এ বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয়। দেখো পিসিমণি, আমি যতদিন এ বাড়িতে আছি তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বলছিস? 100। তুমি এবার বলো তো। এইবার বুঝতে পারছিস অফিসের এত বড় পোস্টটা দাদা শ্রেয়ার জন্য কেন ছেড়ে দিয়েছে? একটা কথা জেনে রাখবি রূপম, দাদা কোনো মতলব ছাড়া আঙুল হেলায় না। টাকা ছাড়া এই মানুষটা জীবনে কিচ্ছু বোঝে না। তুই কি ভাবছিস এমনি এমনি ওই গরিব বাড়ির মেয়ে শ্রেয়ার সঙ্গে তোর বিয়ে দিয়েছিল? তা নয় রূপম, এর একমাত্র কারণ হলো মসলিনের ফর্মুলা। ও হুম, আমি তো কখনো ব্যাপারটা এইভাবে তলিয়ে ভাবিনি। তাছাড়া দাদা কি আমার সঙ্গে কম প্রতারণা করেছে? আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার সঙ্গে প্রতারণা করেছে, নিঃস্ব করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে আমাকে। আচ্ছা আচ্ছা, তার মানে বাবা ভালো মানুষের মুখোশ পরে তোমার আমার মানে আমাদের ক্ষতি করেছে, ক্ষতি করে যাচ্ছে। পিছনে এর একটা বিহিত চাই কিন্তু। আর তোর বাবার এই সমস্ত অসৎ কাজের সঙ্গী কে জানিস? প্রমীলা সরকার। আচ্ছা, এটা তো আমার বোঝা উচিত ছিল। উনি যখন কোম্পানির শেয়ার হোল্ডার, উনি তো ইনঅ্যাক্টিভ বসে থাকবেন না, নিশ্চয়ই কিছু একটা। এটা দুজনে মিলে কোম্পানিতে কোনো একটা গন্ডগোল পাকিয়েছে। কি ব্যাপার আছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। এ ব্যাপারে সব খবর পেয়ে যাবি প্রমীলা সরকারের কাছে। প্রমীলা সরকার কেন বলবে? তার কারণ তোর বাবার উপর তার বিস্তর অভিযোগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে খুব শীঘ্রই আমি ওনার সঙ্গে যোগাযোগ করছি। তারপর বাবার মুখোশ খোলা হবে। বাবাকে না আমি সবার সামনে একেবারে এক্সপোজ করে দেবো। প্রমীলা সরকারকে আগে থেকে সব বলে রাখতে হচ্ছে, এটাই সুযোগ। রূপমকে হাতের মুঠোয় নিয়ে কোম্পানিতে আমার নিজের প্রাপ্য ফেরত নিতে হবে। আর যতদিন তা না হচ্ছে রূপমের কানে এভাবেই বিষ মন্তর ঢেলে যেতে হবে।